আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে। আমি কোনো ব্র্যান্ড প্রমোটর নই, আমি কোনো স্পন্সর নই। আমি জাস্ট আপনাদেরকে একটি সতর্কবার্তা দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমার এক ভাই কমেন্ট করেছে যে ভাই, ফিন ক্যাশ, ঠিক আছে, আমি ফিন ক্যাশ লোন অ্যাপ্লাই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাই আমি তো অ্যাপ্লাই করে ফেলেছি, এখন কিভাবে বাঁচবো, ঠিক আছে। অর্থাৎ এই ভাই বলতে চাচ্ছে, সে মনের ভুলে অথবা জেনে শুনে ফিনক্যাশ লোন অ্যাপ্লাই করেছে, অর্থাৎ অনলাইন লোন অ্যাপ্লাই করেছে, এখন আসলে কিভাবে বাঁচবে, ঠিক আছে। এই দেখেন, এবং নিচে আরেকটি ভাই এখানে কমেন্ট করেছে, সেটা হচ্ছে অ্যাপস থেকে কিভাবে বাঁচতে পারি সেটা তো জানালেন না, এবং এই অ্যাপস আমার কোনো সমস্যা করতে পারবে? ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, এগুলো কি কোনো সমস্যা হবে? একটু জানাবেন ভাই, অনেক চিন্তায় আছি। তো চলেন তাহলে আজকে আপনাদের সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে দেবো আমি আজকে। তো আমি আশা করছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো সেই সাথে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি আপনাদের জন্য ভিডিও বানাই। তো আশা করছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ফিনক্যাশ লোন অ্যাপে চলে এসেছি। তো ওদের ব্ল্যাকমেইলের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন, এই সমস্ত টিপস আমি আপনাদেরকে আজকে দিয়ে দেবো। আপনি যদি এভাবে সেফলি থাকতে পারেন, তো ওরা আসলে আপনাকে কিছুই করতে পারবে না। তো এই দেখেন, আমার কাছে ওরা আসলে এগ্রি, ঠিক আছে, এগ্রি টার্মস চাচ্ছে, আমি এটা ইগনোর করব। এই দেখেন, আমি ইগনোর করব, এবং এটা অবশ্যই মেবি লেটার দেব, আই নো দেব, ঠিক আছে। এই দেখেন, তো আপনারা যারা ফিনক্যাশের মাধ্যমে যারা আপনারা অ্যাপ্লাই করেছেন, তো অ্যাপ্লাই যখন করেছেন, আপনার এখান থেকে একটা ভেরিফাই ফোন নাম্বার ওরা নিয়ে নিয়েছে, এবং আপনার সুন্দর একটি ছবি ওরা পাসপোর্ট সাইজের নিয়ে নিয়েছে, সেটা ভেরিফিকেশনের মাধ্যমে। এবং আরেকটি কথা হচ্ছে, আপনার এনআইডি কার্ড ওরা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো অর্থাৎ আমরা বলতে পারি এটা যে আপনার সমস্ত তথ্য, ঠিক আছে, আপনার সমস্ত দামি দামি তথ্যগুলো, অর্থাৎ আপনার একদম ভেরিফিকেশন থেকে শুরু করে বাহ্যিকভাবে সমস্ত তথ্য এখন ওদের হাতে, ঠিক আছে। আপনি মনের ভুলে অজান্তে আপনি লোন অ্যাপ্লাই করেছেন, এখন তো এখান থেকে মুক্তি পেতে হবে, তাই না? তো চলেন, তো ফিনক্যাশ লোন অ্যাপ ওরা আসলে কিভাবে ব্ল্যাকমেলটা করে থাকে মানুষের কাছে, আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে, আপনি যখন এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় আপনি যে একটা ফোন নাম্বার দিয়েছেন, ওই ফোন নাম্বারটা ওরা আলাদা আলাদা সংরক্ষণ করে, ঠিক আছে। এবং আপনি যে ফেস দিয়েছেন, এবং সর্বপ্রথম হচ্ছে আপনি যে অ্যাক্সেস দিয়েছেন ওদের হাতে, অর্থাৎ আপনার এই ফোনের যাবতীয় অ্যাক্সেস ওদের হাতে রয়েছে। আপনার গ্যালারির অ্যাক্সেস হতে পারে, আপনার নগদ এবং বিকাশ এবং সমস্ত অনলাইন অ্যাপস, ঠিক আছে। অর্থাৎ আপনার যদি কোনো ব্যাংকিং, কোনো অনলাইন অ্যাকাউন্ট থাকে, সমস্ত অ্যাক্সেস কিন্তু ওদের হাতে অলরেডি চলে গিয়েছে। তো এখন আসলে টেনশনের কিছু নেই, আপনি যে ভুল করার করে ফেলেছেন, তো এখান থেকে আসলে বাঁচতে হবে, তাই না? তো এখান থেকে আসলে নিরাপদ থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম হচ্ছে, আপনি যে অ্যাক্সেস গুলো দিয়ে দিয়েছেন ওদের হাতে, ঠিক আছে, তো এই অ্যাক্সেস এর জন্য আপনাকে কি করতে হবে? আপনার সমস্ত অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ড আপনি এগুলো পরিবর্তন করে ফেলবেন। যেমন জিমেল অ্যাকাউন্ট, নগদ এবং বিকাশ, ঠিক আছে। এই সমস্ত আপনি যে পাসওয়ার্ড গুলো রেখেছেন, এই পাসওয়ার্ড গুলো আপনি খুব দ্রুত আপনি এটা একদম আপনি সেফলি ভাবে আপনি এটা পরিবর্তন করে নেবেন। নাম্বার ওয়ান গেল। এবং নাম্বার টু হচ্ছে, আপনি যদি আসলে এখান থেকে টাকা পেয়ে থাকেন, আমি আবার বলছি, এই ফিনক্যাশ অ্যাপ যদিও টাকা দেয় না, কিন্তু সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি আসলেই টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কি করবেন? আপনি ওদের ওদের টাকাটা আসলে সাবমিট করে দিয়ে দিবেন, ঠিক আছে, অর্থাৎ রিপেমেন্ট করে দিবেন, ঠিক আছে। তো এটা যদি আপনারা পেয়ে থাকেন সেই শর্তে, এবং আপনারা যদি না পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো ওরা যদি আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা টেলিগ্রাম আইডি অথবা ফেসবুক আইডি থেকে আপনাকে নক করে অথবা ডিরেক্ট কল করে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আসলে ওদের কলগুলো আপনি ইগনোর করবেন, ঠিক আছে। তো ওরা আপনাকে কি করবে? যেহেতু আপনার গ্যালারির অ্যাক্সেস ওদের হাতে রয়েছে, সেক্ষেত্রে ওরা কি করবে? আপনাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করবে। আপনার ছবি অন্যজনের ছবির সাথে বসে আপনার সাথে ব্ল্যাকমেইল করবে যে তুমি যদি এই টাকা না দাও, তাহলে তোমার এই ছবিগুলো আমরা ভাইরাল করে দেব, এবং তুমি যে লোন অ্যাপ্লাই করেছো, এই টাকাটা তুমি যদি না দাও, তাহলে সাইবার ক্রাইমে তোমাকে আমি অপরাধী হিসেবে গণ্য করব। এই সমস্ত ব্ল্যাকমেইল যাদেরকেই করবে, তো আপনারা সাথে সাথে কি করবেন? আপনারা এই সমস্ত সব পাসওয়ার্ড আপনি আসলে পরিবর্তন করবেন সাথে সাথে, এবং তার সাথে আমি আপনাকে বলবো
যে আপনারা বাংলাদেশের সাইবার ক্রাইম নামে একটা অফিসিয়াল সাইট রয়েছে, আপনি সেখানে এই সমস্ত প্রমাণ রেখে স্ক্রিনশট রেখে আপনি সেখানে আপনারা যোগাযোগ করবেন। কারণ এখানে সাইবার ক্রাইমে যদি এখানে যোগাযোগ করেন, তো তাহলে 100% এই অ্যাপস থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। আর আমি বলবো, এখন অনেকে বলবেন যে ভাই সাইবার ক্রাইমে আমি যদি হেল্প ছাড়া বাঁচতে চাই অথবা নিরাপদে থাকতে চাই, তো সেক্ষেত্রে আসলে আমাকে কি করতে হবে? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনার জিমেইলের সমস্ত পাসওয়ার্ড আপনি এগুলো পরিবর্তন করবেন। নাম্বার 1 গেল, এবং নাম্বার 2 হচ্ছে যত রকম ওয়েবসাইট থেকে আপনাকে নক দেখ না কেন, আপনি ওদের নকে কোনো সাড়া দিবেন না। আপনি সমস্ত ইগনোর করবেন এবং সাথে সাথে আপনি অ্যাপসটি আনইনস্টল করে দিবেন এবং একদম ব্লক মেরে দিবেন। ঠিক আছে? তো এটা যদি আপনারা লোন না নিয়ে থাকেন, এবার আসেন যে আপনাদের যদি আসলে অতিরিক্ত মাত্রায় ব্ল্যাকমেইল করে থাকে, তো তাহলে আসলে আপনি বাংলাদেশ পুলিশের সাহায্য নিতে পারেন। তো আরেকটি তথ্য আমি দেব আপনাদেরকে। তো আপনি প্রথমত কাজ হচ্ছে আপনি ওদেরকে কোনো টাকা পাঠাবেন না। অনেক প্রতারক প্রথমে ছোট অঙ্কের টাকা চায়, তারপরে বারবার আপনার আরো টাকা দাবি করে। টাকা দিলেও ব্ল্যাকমেইল বন্ধ হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই ভাই। ঠিক আছে? আশা করছি বুঝতে পারছেন। এবং আপনি সমস্ত প্রমাণ সংরক্ষণ করবেন। ওরা আপনাকে যে সমস্ত অ্যাপস থেকে আপনাকে নক দিয়েছে, সেই সেটের স্ক্রিনশট, কল রেকর্ড যদি আপনি রাখতে পারেন সেটাও রাখবেন, এবং পেমেন্টের রসিদ অর্থাৎ ট্রানজাকশনের তথ্য রেখে দিন। আপনি যদি লোন আসলে একান্তভাবে পেয়ে থাকেন, আর আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে এগুলো তো আপনার অবশ্যই রাখার কোনো প্রয়োজন নেই। এবং আপনি সাথে সাথে অ্যাপসটি আনইনস্টল করুন এবং অনুমতি বন্ধ করুন। অর্থাৎ আপনি যে পারমিশন গুলো দিয়েছেন, কন্টাক্ট নাম্বার, ফটোস, এসএমএস অর্থাৎ ডিভাইস, এগুলো আপনি ডিরেক্টলি সেটিংস থেকে আপনি এগুলো বন্ধ করে দিবেন এবং অ্যাপসটির সাথে সাথে আনইনস্টল করুন। আর আরেকটা আমি তথ্য দিয়েছিলাম যে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড পরিবর্তন করুন, বিশেষ করে গুগল অ্যাকাউন্ট, ইমেল, মোবাইল ব্যাংকিং, ফেসবুক, এই সমস্ত অ্যাপসের আপনি সাথে সাথে পাসওয়ার্ড গুলো আপনি আপনি পরিবর্তন করে দেন। এবং আরেকটা তথ্য হচ্ছে, পুলিশের সাইবার ইউনিটে আপনি অভিযোগ করুন। কেননা বাংলাদেশের সাইবার ব্ল্যাকমেইলের ক্ষেত্রে অভিযোগ করা যায়। আপনার কাছে থাকা সব প্রমাণ সঙ্গে রাখুন। ঠিক আছে? অবশ্যই আপনি এগুলো সঙ্গে রাখবেন। যদি তারা আপনার পরিচিতদের ফোন করে, আগেই পরিবারের অথবা কাছের মানুষকে জানিয়ে দিন যে এটি একটি প্রতারণার চেষ্টা। এতে ব্ল্যাকমেইলের প্রভাব অনেক কমে যাবে। ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা কথা হচ্ছে, ঋণটি যদি আপনি কোনো লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে তাদের অফিসিয়াল নিয়ম অনুযায়ী পরিশোধের বিষয়টি আপনি যাচাই করুন। ঠিক আছে? কিন্তু ব্ল্যাকমেইলের কারণে অতিরিক্ত টাকা বা অযৌক্তিক দাবি আপনি মেনে নেবেন না। ঠিক আছে? তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, তো এটাই ছিল আসলে মেসেজ। তো আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে অনলাইন লোন, এগুলা 100% প্রতারক, 100% স্ক্যাম সাইট। এখানে আদৌ কোনো টাকা পাওয়া যায় না। আপনারা একদম লোভে পড়েন ভাই, লোভে পড়াটাই সামান্য। কারণ ওরা যেভাবে মানুষকে অ্যাড দেয় অথবা স্যাটিসফাই করে, এতে আসলে সবাই এখানে লোভে পড়ে। তো আমি আপনাদেরকে একটি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি, এই সামান্য কিছু টাকার জন্য আপনি আপনার অনেক দামি জিনিস অর্থাৎ আপনার ইনফরমেশন, আইডি কার্ড, এই সমস্ত অ্যাক্সেস অথবা ফোনের অ্যাক্সেস আপনি অন্যের হাতে কিছু টাকার জন্য তুলে দিবেন না। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই কাজগুলো আপনারা যদি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে আমি নিশ্চিন্তে বলতে পারবো যে ওদের আপনি স্ক্যাম থেকে আপনি বাঁচতে পারবেন, অর্থাৎ নিরাপদ থাকতে পারবেন। ফিনক্যাশ এটা একটা মারাত্মক একটা স্ক্যাম সাইট। ওরা আসলে কাজই করে স্ক্যাম সাইট, কেননা এইসব সাইট বাহির থেকে তৈরি করা ওইভাবে। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, তো বরাবর মতো আবারও বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।